এখানে এসে তুমি গল্প জুড়ে দিয়েছো। আচ্ছা আচ্ছা, তোমাকে কি কাজের ভার দেওয়া হয়েছিল বলো তো? কি কাজের ভার? কি ও চিঠির কথা বলছো তো? সে তুমি কালী। কার চিঠি? আমার এক বান্ধবীর কাছে লিখেছিলাম বাবা, দিনুদাকে আমি ডাক বাক্সে ফেলতে দিয়ে এসেছি। আরে সে তুমি কালী ফেলে দিয়ে এসেছি। হ্যাঁ, এই দিনুর কাজে কখনো ফাঁকি পাবেননি দিদিমণি। তুমি নাম্বার 1 ফাঁকিবাজ। সব থেকে বড় দোষ তোমার কিচ্ছু মনে থাকে না। এটা তুমি ঠিকই বলেছো নূপুর। মোটেই বলেনি, মোটেই ঠিক বলেনি। আমার 6 বছর বয়স থেকে এই 6-20 বয়স পর্যন্ত তাবৎ কথা আমার মনে আছে। আমি কবে তোমাদের বাড়ি এলু, কবে কথা আমার দেহ রাখলু। তাছাড়া ওই যে বাসর রাতে তোমার দিদিমার সঙ্গে যে কথাগুলো হয়েছিল সব আমার মনে নেই, কেবল একটু আগে আমি যেটা বলেছিলাম সেটা। এই তো একটু আগে ও চানের কথা। এই তো তুমি ঠিক বলেছো দিদিমণি, ইদানিং গেলে কোনো কথাই আমার মনে থাকে না। শিগগিরই চলো, চান করতে আজ আমার একটু দেরি হবে মা। পঙ্কজ আসবে, তার সঙ্গে কিছু জরুরি দরকারি কথা আছে। এই তো কালে তুমি ও বাড়ি থেকে এলে, তা কথাগুলো তুমি সেরে আসতে পারলে না বাবা? শুধু কথা হলেই সারা যেত মা, মধ্যে যে একটা মস্ত সমস্যা রয়েছে। তা কি এমন সমস্যা একটু শুনি? নিশ্চয়ই নতুন একটা মহাভারত রচনা করবে। মহাভারত নয় মা, তাহলে একটা পর্ব। কি পর্ব? সেই পর্বের নাম হচ্ছে নূপুর পর্ব। ও, নূপুর পর্ব রচনার অনেক সময় তুমি পাবে। তুমি এখন চলো তো, নইলে কিন্তু এরপর আমি ধমক দিয়ে কথা বলবো। তোমার ধমক আমার সহ্য হয়ে গেছে মা। ও আচ্ছা আচ্ছা, থাকো তুমি তোমার সমস্যা নিয়ে। আমিও আজ দেখি কোন মা এসে তোমাকে ভাব দেয়। কেন আমার নূপুর মা দেবে? মা বললে আর আমি গলে গেলাম তা ভেবো না। ওই পলাশের দাদা যেন দিল্লি বোম্বে চলে যাচ্ছে, তার সঙ্গে বুঝি আর কথা বলার সুযোগ হতো না। মেয়ের বিয়ে বড় দারুণ সমস্যার দিনু। জানি না নূপুরের জন্য কি অপেক্ষা করছে, সুখের সংসার না দুঃখের সাগর। এই যে আছেন। আরে এসো এসো হরিচরণ। সকালে আসতে বলেছিলেন, বললে কথা দোষ হবে, আসতে একটু বেলা হয়ে গেল। আরে তাতে কি হয়েছে? এই তো দিদিমণির কাছ থেকে কত জন বলেছিলেন? আগে গোটা 85 টাকা হলেই চলে যাবে। ছোট মেয়েটার টাইফয়েড নইলে অত লাগতো না। যাচ্ছে কথা যাচ্ছে, আমি এক্ষুনি কিছু বলবে নাকি? আগে কথা বলছিলাম ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে, ছেলে মেয়ে, ছেলে মেয়ের কথা আর বলো না। মানে বিষয় হলো 3 ঘন্টা পুরোতে চাইনি, মনে হচ্ছে পুড়ে যাবে, মনে হচ্ছে পুড়ে যাবে। বিষয়টা হচ্ছে শাশুড়ি মা সেদিনকে এসেছিল, এসে বললো বাবা আমার মেয়েটা নিয়ে যায়। কেন মা? বললো এখানে থাকলে আমার মেয়ে বাঁচবে না। কেন? বাচ্চা শুধু বাড়ি থাকলে হচ্ছে আর হচ্ছে, হচ্ছে আর হচ্ছে। শাশুড়ি মা বউটাকে বাপের বাড়ি নিয়ে গেছিল। হঠাৎ বিশেষ একটা কাজে 5 দিন আগে বাড়িতে এসেছে। তাই ভাবছি 9 মাস 25 দিন পর আরেকটা হবে। 3 ঘন্টা পুড়ে যাবে, 3 ঘন্টা। বড় ভালো সময় তুমি এসেছো হরিচরণ। কেন? একটা পরামর্শ দাও তো, আমি যার পর নাই সমস্যায় পড়েছি। কি সমস্যায় পড়েছেন? নূপুরের বিয়ের ব্যাপারে খুব মুশকিলে পড়ে গেছি। কেন কেন? আমরা তো সবাই জানি ওই মুরারি চাটুর্যের মেজো ছেলে পলাশের সঙ্গে একটা কথাবার্তা হয়ে আছে। পলাশ সবে কলেজে ঢুকেছে। ঢুকেছে? ওই ঢোকায় সার 5 আর
করতে হবে না। কেন? জাগুয়ার মার্কা ছেলে এই তো সেদিন আমাকে যাচ্ছে তাই করে অপমান করলে, বললে কথা দোষ হবে, লঘুগুরু পর্যন্ত জ্ঞান করে না। ধানের জমিগুলো সবই তো ভবত সাল্লারের কাছে বাঁধা। বাধাই থাকবে, এ জন্মে খালাস আর হবে না। বললে কথা দোষ হবে, 2-1 টাকা তো নয়, পুরো 8,000 টাকা। ব্যাঙ্গল অবশ্য ভালো চাকরি করে, তাছাড়া ভাইয়ে ভাইয়ে ওদের খুব মিল। মিল যে চিরকালে থাকবে এ কথা কি দিব্যি দিয়ে বলতে পারে? বাড়ুচ্ছে অবশ্য ঠিক। তাহলে তুমি বলছো পলাশের সঙ্গে নুপুরের বিয়ে দাও ঠিক হবে না? না 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 না, আমি সে কথা বলি নাই। আমি বলছি পলাশের যে ভালো ছেলে আপনি অনেক পাবেন। কিন্তু আমি যে মুরারির কাছে প্রতিশ্রুতি দিয়েছি। প্রতিশ্রুতি সে বললে কথা দোষ হবে, মেয়ের ভবিষ্যৎটাই বড় বাড়ুচ্ছে। অবশ্য ভাগ্য বলে একটা কথা আছে, অদৃষ্ট যার ভালো সে তো 6 মুঠ ধরলে সোনা মুঠ হয়। অদৃষ্টবাদ আমি মানি না, আমি মানি কর্মবাদ। নাও ধরো কর্তা। ও কর্তা, এবার একটু ভালো হয়ে যাও, এবার একটু ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। এই তুই তোর কাজে যা তো। তবে কর্তা, ছোট মুখে একটা কথা বলে যায়, কি? সুখ দেখতে গিয়ে মেয়েটাকে যেন আবার কাঁদিয়ে বসো না কর্তা, মেয়েটাকে যেন আবার কাঁদিয়ে বসো না, এই চিন্তায় আমাকে পাগল করে তুলেছে। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এসো এসো বেঙ্গল। 8 বছর আমি যোগেশ ভট্টাচার্যের সঙ্গে দেখা করে এসেছি। নুপুর আর পলাশের কোষ্ঠী বিচার করে সামনে অগ্রহায়ণ মাসের 3 তারিখ বিয়ের দিন ধার্য করে দিয়েছে। তাড়াতাড়ি? এমন কি তাড়াতাড়ি? ভাদ্র, আশ্বিন, কার্তিক 3 মাস তো সামনে রয়েছে। তাড়াতাড়ি একটু হচ্ছে বই কি, বললে কথা দোষ হবে। কথাই আছে লাখ কথা খরচ করলে তবেই তো বিয়ের দিন পাকা হয়। পাকা বহুদিন আগে হয়েছিল, বাকি ছিল ওদের দুজনে 4 হাত এক করে দেওয়া। তবু তো একটা জীবনের সুখ শান্তির প্রশ্ন, যেখানে সেখানে একটু ভাববার জন্য সময় চাই বই। আমি দায়িত্ব নিয়ে নুপুরকে ঘরে তুলতে চাইছি, নুপুরের জন্য আপনি কিছু ভাববেন না কাকা বাবু। পলাশ রোজগার পত্র কিছুই করে না, তাছাড়া চাষির জমিগুলো সব তোমাদের মাথা। বললে কথা দোষ হবে, 1-2 টাকা তো নয় বাবা, 8,000 টাকা। জমি খালাসের টাকা আমি সংগ্রহ করে ফেলেছি কাকা বাবু। আর পলাশের চাকরির কথা বলছেন, ও পড়াশোনা করছে, পড়াশোনা শেষ হলে চাকরি নিশ্চয়ই পাবে। তোমার চাকরি তো সরকারি নয়, একটা প্রাইভেট ফার্মে কাজ করছো, আর স্থায়িত্ব বা কতটুকু? শুধু অর্থ সম্পদের দিকটাই বড় করে দেখবেন না কাকা বাবু, ওদের দিকটা একটু ভালো করে ভেবে দেখুন তো। ছোটবেলা থেকে ওরা একে অপরকে ভালোবাসে, এর জন্য ওরা দায়ী নয়। আমাদের 2টি পরিবারের একত্রিত হয়ে আমরা যখন কথা দিয়েছিলাম, তাই থেকে ওরা এত দূর এগিয়ে গেছে। আজ যদি আমরা ওদেরকে মেনে না নেই, তাহলে ওদের 2টো জীবন হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমি বুঝতে পারছি বেঙ্গল, কিন্তু জেনে শুনে বালু চড়তে ঘর বাঁধা উচিত। যথার্থ কথা বলেছেন। আপনি চুপ করুন, আমার কথা হচ্ছে কাকার সঙ্গে। বললে কথা দোষ হবে মানে অনেক কথা কি কিছু বলেছি নাকি? আগে বলুন, আমাকে একটু ভাববার সময় দাও। ভাববার সময় অনেক দিতে পারতাম কাকা বাবু, কিন্তু বাবার অবস্থা মোটেই ভালো নয়। এই 3 মাস হয়তো তাই অনেক দেরি হয়ে যাচ্ছে। আমি সব সময় ভাবি বেঙ্গল, পলাশ আর নুপুরের মেলা বসার কথা আমি ভাবছি। আর এও জানি আজ যদি কোনো কারণে ওদের বিচ্ছিন্ন করে ফেলি, যে আঘাত ওরা ভাবে তা সারা জীবন ধরেও সইতে পারবে না। তবু একটু সময় চাইছি, যাই হোক একটা কিছু জেনে ঠিক করে আমি নিজে গিয়েই বলে আসব। এমন কিছু বলবেন না কাকা বাবু, যার ফলে ওদের 2টো জীবন দুঃখের আধার ঘনিয়ে আসে। একটা কথা
কথা মনে রাখবেন কাকা বাবু, নুপুর যেমন তার মা আমার একমাত্র মেয়ে, তেমনি পলাশও তেমনি আমার বড় আদরের, বড় গর্বের, বড় স্নেহের। আই ওর চোখের জল আমি সইতে পারবো না কাকা বাবু, আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই না, কিছুতেই। বাড়ুজ্জি মশাই, বাড়ুজ্জি মশাই, বাড়ুজ্জি মশাই, বলছিলাম কি কাল বিলম্ব না করে আপনি ভামপাত্রের খোঁজ করুন। পলাশ, ওই পলাশ নুপুর মায়ের কোনো দিকে যোগ্য নাই। বলেন তো, আমি তো ফিরি মানুষ, আমিও লেগে পড়তে পারি। বেশ দেখো, কিন্তু মুরারি, মুরারি, হ্যাঁ মুরারি, মুরারি, আপনি এখনো মুরারি মুরারি করছেন? এই জগতে কে কার বলতো? মায়া, সবই মায়া। আপনি মন থেকে মায়া ছুঁড়ে ফেলে দিন, সব ঠিক হয়ে যাবে। আপনি আবার মায়ায় পড়ে যাননি তো? এই জগৎটা তো মায়া, সবে তো মায়ার সংসারে পড়ে আছে। সবারই তো মায়ার সংসার, মায়ায় পড়ে গেছেন আপনি। সবারই তো মায়ার সংসার, মায়ায় পড়ে গেছেন আপনি। আপনার কর্ম আপনি করেন, মুরারির তাতে কি দায় আসে? সবারই তো মায়ার সংসার। বাড়ুজ্জি মশাই, মায়া মন থেকে একেবারে ছেড়ে দিয়ে নুপুর মায়ের জন্য অন্য পাত্র দেখুন, দেখবেন মেয়ে আপনার পরম সুখেই থাকবে। হরিচরণ, আমি তো আছি, নুপুর মায়ের কোনো অমঙ্গল হোক আমি তা কিছুতেই চাই না। আপনি পাপ হয়ে কেন চাইবেন? আপনি অন্য পাত্র দেখুন, মেয়ে আপনার পরম সুখেই থাকবে। হরিচরণ, আমি আপনার জন্য সব সময় প্রস্তুত। আপনি ডাকবেন, আমি হাজির, আমি হাজির। হরিচরণ, কথা হচ্ছে পলাশের কথা মন থেকে ছুড়ে। হরিচরণ, আমি আছি। আচ্ছা, শিশুকাল থেকে যৌবনে পা দিয়েও ওরা অবাধে মেলামেশা করছে। আজ যদি পলাশের সঙ্গে নুপুরের বিয়ে না দিই, নুপুর কি সইতে পারবে? ব্যর্থ প্রেমের দুর্ঘটের কথা কতই শুনতে পাই। ওরাও যদি না না, আমি আর ভাবতে পারছি না, ভাবতে পারছি না। আসলে তো কবুয়া জীবনে আমার ঘুম ঘুম চাঁদ ঝিকে মেঘে তারা এই মাধবীরা। বলি হ্যাঁ গো বৌমা, তোমার আক্কেলটা কি বলো তো? তোমার শ্বশুরের অবস্থাটা আজ বাড়াবাড়ি, আর তুমি এখানে দাঁড়িয়ে সুর ভাবছ। তবে কি কাটতে বলেন? আজকাল কিছু বললে তুমি বেয়ারা উত্তর দাও। আমি তো তোমাকে ঋণের কথা কিছু বলতে আসিনি। বেলা পড়ে এলো, এখনো জল তুললে না, উনুনে আগুন দিলে না। আপনাকে তো 10 বার কান কামড়ে বলেছি যে আমার শরীর খারাপ। শরীর খারাপ তো নাওয়া খাওয়া তো বাদ দিচ্ছ না। আপনি আমায় খাওয়ার খোটা দিলেন। আমি আপনাদের খাই না, আমার স্বামীর কামাই খাই। আমরাও পঙ্কজের কামাই খাই। এক কথার দুই অর্থ করো না বৌমা। শরীর যদি খারাপ হয়ে থাকে তাহলে ডাক্তার দেখাও, ওষুধ খাও। একজনের চিকিৎসা করতে যে হিমশিম খেয়ে যাচ্ছে, তার উপর আমি খরচ বাড়াই। শরীর খারাপ নিয়ে তো বসে থাকাও ঠিক নয়। চৈতালি কাজের যোগ্য হয়ে সে কোনো কাজে লাগছে
নজর দিতে পারছি না। এমন অবস্থায় তুমি যদি হাত পা গুটিয়ে বসে থাকো তাহলে চলবে কি করে? শরীরে কুললে আপনাকে এত কথা বলতে হতো না। আশ্চর্য, বউ হয়ে এসেছি বলে যেন একেবারে মাথা বিকিয়ে দিয়েছি। তা কেন বৌমা? বউ হয়ে তো আমিও এই সংসারে এসেছিলাম। আমারও শরীর তো লোহা দিয়ে গড়া নয়। আপনার শরীরের ঠিকুজি কুষ্টি জানে আমার লাভ নেই। বৌমা বুঝি, বৌমা বুঝি, কেন তুমি এত ছটফট করছো? কেন ভালো কথার মন্দ অর্থ করছো? আপনার বুঝি নিয়ে আপনি থাকুন। আমার সঙ্গে এভাবে কথা বলো না বৌমা, তাহলে পঙ্কজ শুনলে অসন্তুষ্ট হবে তোমার উপর। বেশ তো, আমার নামে যত ইচ্ছা লাগিয়ে ছেলের কান ভারী করুন গিয়ে। বৌমা, তাতে আমার কিচ্ছু আসে যায় না। লাগানো ভাগানো স্বভাবটা আমার নয় বৌমা। দুঃখ এই আমাকে তুমি চিনতে পারলে না, বুঝতে পারছো না কত বড় সর্বনাশ তুমি ডেকে নিয়ে আসছো। কি বলতে চাইছেন আপনি? তোমাকে কিছু বলে বোঝাবার মতো ক্ষমতা আমার নেই। তুমি অনেক অনেক বেশি বুঝে গেছো। আমি স্বপ্নেও ভাবতে পারিনি পঙ্কজের মতো শান্ত বোকা ছেলের কাঁধে তোমার মতো পণ্ডিত কোনদিন ভর করবে। মন্দ ভাগ্য হয়তো পঙ্কজের, নয়তো আমাদের। সত্যি সত্যি আপনার বড় ছেলে বোকা, তা না হলে কেউ এত বড় সংসার। যাক যাক, সে কথা। আপনার আর কিছু বলবার আছে? একটা কথাই শুধু বলার আছে বৌমা, আমি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি তার জন্য আমি ক্ষমা চাইছি।